কেউ বলতে পারবেন না? ওকে, লেটস সি। আফিফ আপু বলছেন বি, আপু বলছেন ডি। আচ্ছা, ডি বলছেন রাইট? ওকে, আমি বলে দেখেন, কারেক্ট আনসার হচ্ছে অ্যাকচুয়ালি ডি। দেখেন কি বলছে এখানে, এই কোয়েশ্চেনগুলোকে আমরা বলি হচ্ছে ইনফারেন্স কোয়েশ্চেন। এগুলো আমরা আগেও করছি। ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার আর্গিউ করতেছে, মানে রাইটার আর্গিউ করুক, আর্গিউ বলুক, বা ওরা যদি বলে রাইটার থিঙ্কস, রাইটার বিলিভস, হোয়াট এভার দে সে, আমাদের সেম অ্যান্সার। মানে দে আর বেসিক্যালি আস্কিং রাইটারের এই ব্যাপারে ব্যাপারে মতামতটা কি। ওকে, সো উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইটার্স অপিনিয়ন। সো ইফ ইউ সি হিয়ার, ফার্স্ট রাইটার বলতেছিল such pollution is generally the result of poor government planning, many developing countries, or the short sighted selfish policies। তো এগুলো কে বানায়? মানুষজনই তো বানায়। শর্ট সাইটেড মানে কি, ওই ভবিষ্যতের কথা চিন্তা করতেছে না, এখন কি দিয়ে লাভ হবে, কেমনে বেশি টাকা ইনকাম করতে পারবে, সেই চিন্তা করতেছে সবাই। তো বলছে which encourage a minority of the world's population to squander the majority of its natural resources। You know what I'm saying? দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। ওয়ান অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার টু, দ্য সিডনি হারবার অয়েল স্পিল ওয়াজ দ্য রেজাল্ট অফ, কি হবে অ্যান্সার? এনিওয়ান? কোয়েশ্চেন নাম্বার টু এর অ্যান্সার হচ্ছে, দেখি আপনার বি। চ্যাট বক্সে কি বলছেন। হুম, ওকে ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ট্যাঙ্কার পাম্পিং অয়েল ইনটু দ্য সি। কেমনে বুঝলাম দেখেন, সেকেন্ড প্যারাগ্রাফে ওরা বলতেছিল, এই যে the recent spillage of crude oil from an oil tanker accidentally discharging its cargo straight into Sydney Harbour not only caused serious damage to the harbour resources but also created severely toxic fumes which hung over the suburbs for days, and I left the angry residents wondering, actually I think, and left the angry residents wondering how much a disaster could have been allowed to happen. Okay, so আমাদের অ্যান্সার হচ্ছে নাম্বার বি, ট্যাঙ্কার পাম্পিং অয়েল ইনটু দ্য সি। রিফিউলিং কেন হবে না? আই থিঙ্ক আফিফ আপু মনে হয় এ বলছেন। আমি বলি কেন রিফিউলিং হবে না। রিফিউলিং মানে কিন্তু, মানে ধরেন ওদের জ্বালানি শেষ, মানে জাহাজ চলতেছে না, তখন কি করে ওরা, ওই বিভিন্ন ধরেন একটা জায়গায় হারবারে গিয়ে জ্বালানি নেয়। প্লেন যেরকম ধরেন একটা মানে ফর এক্সাম্পল ধরেন লং ফ্লাইট যদি হয়, দেখবেন হচ্ছে কোনো এয়ারপোর্টে নেমে ওরা ফিউয়েল নেয়, তারপর হচ্ছে আবার ধরেন লাগবে যে মাঝখানে যেরকম আমাদের প্লেন মেনটেন্যান্সের জন্য, তারপর রিফিউলিং এর জন্য দেখবেন যে ট্রানজিট থাকে, যে 5-6 ঘন্টা ট্রানজিট, এর মধ্যে প্লেন মেনটেন্যান্স করবে, তারপর আবার হচ্ছে প্লেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। লাইক বিশেষ করে ধরেন ডে লং ফ্লাইট যেগুলো, ধরেন আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় যাবেন, মোটামুটি 18 থেকে 20 ঘন্টার ফ্লাইট। তো এত ফিউল তো আসলে একসাথে থাকে না। এনিওয়ে, সো টু অ্যান্সার হচ্ছে বি। ভাইয়া নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার জি। ওয়ানের ডিটা কেন, মানে হিউম্যান সেলফ ইন্টারনেট বুঝি নাই, মানে লাস্ট লাইনটা দিয়ে কি আচ্ছা আচ্ছা, বুঝাইছে? হিউম্যান সেলফ ইন্টারেস্ট বলতে কি বুঝায়, মানে সেলফিশ, দ্যাটস বেসিকলি ইট। যে মানুষের সেলফিশ রিজনের কারণে মানুষজন খালি নিজেটা চিন্তা করে, এই কারণে হচ্ছে ওদের এই ক্ষতিটা হচ্ছে। দ্যাটস হোয়াট দে আর ট্রাইং টু সে। ইউ নো হোয়াট আই এম সেইং? সো ইফ ইউ থিঙ্ক, এই যেখানে বলছিল না, আমি যেটা বললাম ডিরেক্টলি কিন্তু বলে নাই, কিন্তু বলছে অনেক শর্ট সাইটেড সেলফিশ মানুষজন আছে, যারা হচ্ছে অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ which encourage a minority of the world's population to squander the majority of its natural resources। মানে মানুষজন এটাকে আহ, আহ, কি বলবো, like, মানুষের কারণেই হইতেছে, সেলফিশনেসের কারণে, আবার মানুষজন এটাকে বাহাবা দিচ্ছে, ঠিক আছে, বা এটাকে আহ, হইতে অ্যালাউ করতেছে। দ্যাটস হোয়াট দে আর সেইং আর কি। এই জন্য তার মানে কি, দোষটা কার? মানুষের। এই যে বললাম না, মানুষ ম্যান মেড ডিজাস্টার। মানুষ তো আর ঘূর্ণিঝড় বানায় না, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণটা তো মানুষই, তাই না? দে ডু সাম সেলফিশ অ্যাক্ট, দে ডু সামথিং ব্যাড, দ্যাটস ওয়াই এটা হয়। নেক্সট, নাম্বার থ্রি, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট দ্যাট, আবারও সেম কথা, আরেকটা ইনফারেন্স কোয়েশ্চেন। কি হবে অ্যান্সার বলেন তো? অ্যান্সার হচ্ছে ডি। ডি নাম্বার। দেখি আপনারা কি বলছেন। ওকে, ডি, সুরাইপুর ডি বলছেন, আসবে। ওকে, তো এটা সবার অ্যান্সার সেম। দেয়ার আর সেভারাল ওয়েজ টু অ্যাভয়েড সিটি পলিউশন। কেমনে বুঝলাম? আপনি যদি থার্ড প্যারাগ্রাফে আসেন, তাহলে দেখবেন যে ওরা বলতেছে এই যে ফার্স্ট লাইনেই,
try not to inhale traffic fumes, keep away from chemical plants, building sites, wear a mask when cycling, যখন সাইক্লিং করতেছেন একটা মাস্ক পরেন। ওকে, সো অল দিস ওয়েজ টু লাইক অ্যাভয়েড। ওকে, সো 3 অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 4, এনিওয়ান? লেটস সি কি বলছেন আপনারা। ওকে, সুরাই আপু বলছেন 4 এর অ্যান্সার বি, তরুণ ভাইয়া বলছেন ডি, বাট অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, দ্য কর্সি রিসার্চ। দেখেন, হয়তো আমি আপনাদেরকে এটা আগেও শিখাইছি, হয়তো এ থেকে ডি চারটাই হয়তো আমাদের মানে কারেক্ট অ্যান্সার, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি মানে কোনটা আমাদের কোয়েশ্চেনে চাইছে। তো ওরা বলতেছে কর্সি রিসার্চ টিম হাইপোথিসাইজড দ্যাট। হাইপোথিসিস মানে কি, মানে ওরা আর কি ধরেন একটা মানে ইনফার করছে কিছু একটা। ওকে, সো কর্সি রিসার্চ টিম, দেখি এটা কোথায় আছে। 1 2 3 4 5, এই 5th প্যারাগ্রাফে কি বলছে দেখেন। Dr. Corsi wondered whether they stay there when the water is used, or whether they end up in the air people breathe. The team conducted a series of experiments in which known quantities of 5 such chemicals were mixed with water and passed through a dishwasher, a washing machine, and a shower head inside a shower stall or a tap in a bath, all inside a specially designed chamber. The levels of chemicals in the effluent water and in the air extracted from the chamber were then measured to see how much of each chemical had been transferred from. তো বেসিক্যালি ওরা একটা এক্সপেরিমেন্ট করছে, কেমনে করছে বা কি এক্সপেরিমেন্ট আমার জানার দরকার নেই, রেজাল্টটা কি ওটা আমরা একটু দেখি। ইফ ইউ সি হিয়ার, এই যে কি বলছে যে a process the degree of which most volatile elements could be removed from water, a process known as chemical stripping depended on a wide range of factors including the volatility of chemical, the temperature of water and surface area. So এটা দেখে আমরা কি বুঝলাম, আমরা বুঝতেছি যে টক্সিক কেমিক্যাল গুলা এগুলো আসলে ওয়াটার থেকে মানে এয়ারের মধ্যে মিশতে পারে। তো বলছে না যে ও ডক্টর কর্সি এরই এক্সপেরিমেন্ট করা ট্রাই করছে, যে হি ওয়ান্ডার্ড, হোয়াট ডিড হি ওয়ান্ডার, ও কি চিন্তা করছে যে আচ্ছা আসলেই কি আমরা যখন এই যে পানিটা ইউজ করতেছি, ওয়েদার দে এন্ড আপ ইন দ্য এয়ার দ্যাট পিপল ব্রিথ, এই পানি থেকে কি এয়ারের মধ্যে ছড়াইতে পারে কিনা। তো আপনারা যে হাইপোথিসিস ধরেন আইএলস এর কথা বাদ দেন, বাট ইউ গাইজ নো হোয়াট হাইপোথিসিস মিন, রাইট? হাইপোথিসিস মানে হচ্ছে সে কি চিন্তা করতেছে, মানে ধরেন ফর এক্সাম্পল আমি এখনো প্রুফ পাইনি কোনো কিছুর, বাট আমি আর কি যেটা জিনিস ধরে নিলাম যে ভাই আমার কাছে মনে হচ্ছে, মনে হয় এই পলিউটেন্ট গুলা পানি থেকে বাতাসে ছড়াইতে পারে, আমার কাছে মনে হচ্ছে। তো এই মনে হওয়াটাই কিন্তু আমাদের হাইপোথিসিস, বুঝতে পারছেন? এনিওয়ে, সো কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার হচ্ছে সরি 3 বলতেছি, কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার হচ্ছে এ, টক্সিক কিন্তু কেমিক্যালস ভাইয়া ক্যান পাস এয়ার টু ওয়াটার। এখানে জি, কিন্তু বলছে পাস ফ্রম এয়ার টু ওয়াটার, নট ওয়াটার টু এয়ার। এখানে কিন্তু প্যাসেজে কিন্তু অলওয়েজই বলছে হ্যাঁ। ওয়াটার থেকে এয়ারে যায়, কিন্তু এখানে বলছে এয়ার টু। Nearby all public water supplies contain very low concentrations of toxic chemicals, most of them left over from the otherwise beneficial process of chlorination. Okay, দেখি, না ঠিকই তো আছে, এই যে টক্সিক কেমিক্যালস ক্যান পাস ফ্রম এয়ার টু ওয়াটার, এই যে দেখেন ওরা বলছে পাবলিক ওয়াটার সাপ্লাইজ কন্টেইন ভেরি লো কনসেন্ট্রেশন অফ টক্সিক কেমিক্যালস। তো এটা কোত্থেকে আসে, মোস্ট অফ দেম লেফট ওভার, মানে ওরা কিন্তু ওয়াটার নিয়ে কথাবার্তা বলতেছে। মোস্ট অফ দেম লেফট ওভার ফ্রম দ্য আদারওয়াইজ বেনিফিশিয়াল প্রসেস অফ ক্লোরিনেশন। ডক্টর কোর্সি ওয়ান্ডার্ড ওয়েদার দে স্টে দেয়ার ওয়েন দ্য ওয়াটার ইজ ইউজড, মানে আমরা যখন পানিটা ইউজ করতেছি তখনও কি ওই পানির মধ্যে থাকে কি না, অর ওয়েদার দে এন্ড আপ ইন দ্য এয়ার দ্যাট পিপল ব্রিথ, মানে এটা কি ওই এয়ারের মানে মধ্যে চলে যায় কিনা নাকি পানির মধ্যে থেকে যায়, দ্যাটস হোয়াট দে আর সেইং আর কি। দেখি, ইজন্ট ইট ওয়াটার টু এয়ার? নট রিয়েলি, লেট মি সি, দ্য লেভেলস অফ কেমিক্যালস ইন দ্য এফ্লুয়েন্ট ওয়াটার অ্যান্ড ইন দ্য এয়ার ইজ এক্সট্রাক্টেড। আচ্ছা এখানে তো আসলে লাস্টে এখানে এসে বলছে, আপনি যেটা কথা বলছেন এটা এখানে এসে বলছে,
ওরা যে এক্সপেরিমেন্টটা করতেছিল ওই এক্সপেরিমেন্ট অনুযায়ী মানে ওরা আর কি ট্র্যাক করা ট্রাই করছে যে ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে কিনা। কিন্তু আমাদের হাইপোথিসিসটা তো কি ছিল, যেখানে ফার্স্ট পার্টে কি বলছে যে অল পাবলিক ওয়াটার সাপ্লাইজ, মানে পানি নিয়ে কথাবার্তা বলতেছে ওরা, the water supplies contain very low concentration of toxic chemicals, most of them left over for the otherwise beneficial process of chlorination. Dr. Corsi wondered that if they stay there when the water is used, মানে পানি ইউজ করার সময় মানে কোত্থেকে কই আসলো, ওটার থেকে এখানে বড় ম্যাটারটা হচ্ছে যে আমরা আসলে এক্স্যাক্টলি কোন ম্যাটেরিয়ালটা নিয়ে কথাবার্তা বলছি। আমরা আসলে পানি নিয়ে বেশি কনসার্ন, যে পানি যে আমরা ইউজ করতেছি ওই পানির মধ্যে আসলে এই জিনিসটা তখন রয়ে গেছে কিনা। ওকে, দেখি বাকি বাকি অপশনগুলো দেখি আমরা। পলিউশন ইজ কজড বাই ডিশ ওয়াশার্স এন্ড বাথস, রং। সিটি ওয়াটার কন্টেইনস ইনসাফিসিয়েন্ট ক্লোরিন, রং। হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স আর পুয়ারলি ডিজাইনড। তো ধরেন আমি ধরলাম এ হয়তো কারেক্ট অ্যান্সার না, বাট তারপরও বি, সি আর ডি তো কোনোটাই আমার ধারে কাছেও নাই, রাইট? মানে ইভেন ইফ উই ইউজ প্রসেস অফ এলিমিনেশন, তারপর আপনি দেখতে পাবেন যে বি, সি, ডি মানে এটা কারেক্ট হওয়ার কোনো কারণই নেই। কারণ এই যে কোর্সির যে রিসার্চ টিম, ও কি আসলে এই যে ক্লোরিন ইনসাফিসিয়েন্ট বা কম ছিল এটা নিয়ে কি ওদের মানে রিসার্চ, বা ডিশওয়াশার বা বাথ থেকে আসলে দূষণ হয় কিনা এটা কি ওদের রিসার্চ, বা হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স যে ধরেন এই চুলা, ওয়াশিং মেশিন, এগুলো আসলে ঠিক মতো, বা ডিশওয়াশার, এগুলো আসলে ঠিক মতো ডিজাইন করা হয়েছে কি হয় নাই, এগুলো নিয়ে কি আসলে প্যারাগ্রাফের মধ্যে কথাবার্তা বলছে? যেমন আপনার স্যার কি আমাকে বলেন, তাহলে আই ক্যান এক্সপ্লেন ফার্দার। ডি আই থিঙ্ক, রাইট? ভাই ভাই প্রথমটাই ছিল, কিন্তু যখন দেখছি যে ক্যান পাস ফ্রম এয়ার টু ওয়াটার, এটা আমি মানে যেটা পরে বুঝছি যে এটা ওয়াটার টু এয়ার এর কথাই বলছে, কখন এয়ার টু ওয়াটার এর কথা এক লাইনে মানে আমি বুঝি না আর কি। যখন পরে দেখলাম ওরা এটা এখন তো বুঝছেন, মানে ওরা এক্সপেরিমেন্ট যখন করছে তখন আর কি ওয়াটার থেকে এয়ার এর কথা বলছে, কিন্তু হাইপোথিসিসটা ছিল যে এই এয়ারের মানে এয়ার বা ওয়াটারের মধ্যে আসলে পলিউশনের যে পরিমাণটা এটা আসলে ইন্টারচেঞ্জেবল কিনা, মানে আমরা যে পানিটা ইউজ করতেছি পানির মধ্যে এই পলিউশন গুলো থেকে যায় কিনা, নাকি এয়ারের মধ্যে মিশে যায়। দ্যাটস হোয়াট দে আর ট্রাইং টু সে আর কি। আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। নাম্বার 5, as a result of their experiments, ডক্টর কোর্সিস টিম ফাউন্ড দ্যাট, বলেন কি খুঁজে পাইছিল? এনিওয়ান? দেখি আপনারা কি বলছেন। আইফা বলছেন এ, তরফ ভাইয়া বলছেন সি। ওকে, লেটস সি। আচ্ছা, সো এটার অ্যান্সার আছে হচ্ছে 8 নম্বর প্যারাগ্রাফে। সো এই যে এখানে আমরা কি রেজাল্ট পাইলাম। The aim of the research is not, however, to encourage the use of gas mask when unloading the washing. Instead, it is to bring a sense of perspective. Okay. Mm, okay. So বলতেছে যে it is to bring a sense of perspective to the debate about pollution. According to ডক্টর কোর্সি, দেখেন অ্যাকর্ডিং টু মানে কি, সে কি রেজাল্ট পাইছে সে তার ব্যাপারে অপিনিয়ন দিচ্ছে। Disproportionate effort is wasted campaigning against certain forms of outdoor pollution when there is much and more cause for concern indoors, right under people's noses. মানে চিন্তা করে দেখেন, আমরা খালি ওই যে বাইরে গ্লোবাল ওয়ার্মিং হইতেছে, বাইরে আমাদের পানি কেমন দূষণ হচ্ছে, আমরা ওই পানির মধ্যে মানে ওই রং কাপড়ের যে ডাই সেটা মিশতেছে, বা ক্ষতিকর কেমিক্যাল মিশতেছে, পলিউটেন্ট মিশতেছে, এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি। হ্যাঁ, কিন্তু আমাদের বাসার মধ্যে যে ধরেন আমাদের দূষণ হচ্ছে বা ইনডোর পলিউশন যেটা হইতেছে ওইটা নিয়ে আসলে আমরা কনসার্ন না। দ্যাটস হোয়াট লাইক ডক্টর কর্সি ওয়াজ সেইং। তো দেখি সেই অনুযায়ী আমাদের অ্যান্সার কোনটা হওয়া উচিত। ইফ ইউ সি হিয়ার, সি নাম্বারে বলছে ইনডোর পলিউশন রাইভালস আউটডোর পলিউশন, এটা ডক্টর কর্সির মতামত আর কি। বুঝতে পারছেন? সো তারপর বাকি অপশনগুলো আমরা একটু দেখি। এতে বলছে ডিশ ওয়াশার্স আর ভেরি এফিশিয়েন্ট মেশিনস, প্রশ্নই আসে না, কারণ আমাদের এখানে এই এসেটা ডিশ ওয়াশার নিয়ে না, এসে হচ্ছে পলিউশন নিয়ে। নেক্সট বলছে আমেরিকানস স্পেন্ড টু লিটল টাইম আউটডোরস, উই ডোন্ট নো। ওকে, আর উই ডোন্ট ইভেন কেয়ার বিকজ এখানে আমাদের কোয়েশ্চেন ওটা মানে আমাদের দ্যাটস নট হোয়াট উই টকিং অ্যাবাউট ইন দিস প্যাসেজ, এখানে মেইন আইডিয়াটা ওইটা না। নাম্বার ডি, গ্যাস মাস্কস আর ইউজফুল প্রোটেক্টিভ ডিভাইস, অফকোর্স দে আর, বাট এখানে এটা বেশি ইউজ করতে হবে কম ইউজ করতে হবে ওগুলো নিয়ে কথাবার্তা বলছে, বাট দ্যাট ওয়াজ নট দ্য ডক্টর কর্সিস
রেজাল্ট অফ দি এক্সপেরিমেন্ট, রাইট? সো এখানে একদম খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার, বিকজ ওখানে বলেই দিছে যে আমরা খালি বাইরের পলিউশন নিয়ে অনেক বেশি আম, ধরেন কি বলে কনসার্ন, কিন্তু আমাদের ভিতরে যে মানে বাসার ভিতরে যে পলিউশন হচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তাই করতেছি না। ওকে, বা ওইটা আমাদের আমরা ওটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তো বলতেছে যে খালি ইনডোর না, আউটডোর না, ইনডোরও কিন্তু সেম পরিমাণ বা সিমিলার পলিউশন হয়। তো সব দিকেই খেয়াল রাখতে হবে, এই জন্য বলছে রাইভালস, মানে প্রতিদ্বন্দ্বী আর কি। ওকে, দুটো সমান তালে হচ্ছে এটা বোঝাচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, কি হবে অ্যান্সার? এনিওয়ান? বলছে রিগার্ডিং দ্য ডেঞ্জার অফ পলিউশন দ্য রাইটার বিলিভ দ্যাট, মানে পলিউশনের ডেঞ্জার নিয়ে, শুধুমাত্র পলিউশন না, পলিউশনের ডেঞ্জার নিয়ে রাইটার কি বলছে। ইফ ইউ লুক এট দ্য নেক্সট প্যারাগ্রাফ, আপনি দেখবেন এখানে বলছে আহ, 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 আম, এই যে ওয়েট, কার স্মেল, টক্সিক স্মেল, ওকে। Let me see. 2, 3, 4, 5. Okay, let's read from here. তো বলতেছে ইউজিং গ্যাস কুকার্স অর বার্নিং ক্যান্ডেলস ফর এক্সাম্পল বোথ রেজাল্ট ইন ইনডোর লেভেলস অফ কার্বন মনোক্সাইড and particulate matter that are just as high as those to be found outside amid heavy traffic. Overcrowded classrooms, though, whose ventilation systems were designed for smaller numbers of children, frequently contain levels of carbon dioxide that would be regarded as unacceptable on a board of submarine. New car smell is the result of high levels of toxic chemicals, not cleanliness. Laser printers, computers, carpets, and paints all contribute to nauseous indoor mix. Okay, the implications of indoor pollution for health are unclear, but before worrying about the problems caused by the large industry, it makes sense to consider small scale pollution at home and welcome international debate about this. এই দেখেন কি বলছে, যে আইন উই নো যে বাইরে অনেক পলিউশন হইতেছে, ওগুলো আমাদের কমাইতে হবে অবশ্যই। ওটার এগেইনস্টে আমাদের কোনো লজিক নেই, কিন্তু ওটার পাশাপাশি আমাদের বাসার মধ্যেও যেই পলিউশনটা হইতেছে ওইটাও আমাদের আটকাইতে হবে, লাইক দ্যাটস হোয়াট দে আর কাইন্ড অফ সেইং আর কি। হ্যাঁ, ইট মেক সেন্স টু কনসিডার স্মল স্কেল পলিউশন এট হোম, এন্ড এটা নিয়ে আসলে আমাদের একটা ইন্টারন্যাশনাল ডিবেট দরকার, রাইট? সো এটাই কিন্তু এখানে বলতেছিল যে রিগার্ডিং দ্য ডেঞ্জার অফ পলিউশন দ্য রাইটার বিলিভ দ্যাট দেয়ার ইজ দ্য নিড ফর রেশনাল ডিসকাশন, আমাদের একটা ডিসকাশন করা দরকার এটা নিয়ে। এই জন্যই বলছে যে একটা ইন্টারন্যাশনাল ডিবেট আমাদের করা দরকার। বি নম্বরে বলছে ইনডোর পলিউশন ইজ এ রিসেন্ট ফেনোমেনন, হইতে পারে, অফকোর্স ইটস নট, আমি জানি যে এটা না, বাট আমি জাস্ট ফর আর্গুমেন্টস দিয়ে ধরলাম যে হইতে পারে, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট অফ আওয়ার কনভারসেশন, রাইট? আর এটা কোথাও ডিরেক্টলি বলাও নাই যে রিসেন্ট নাকি পুরান। সিতে বলছে পিপল শুড ওয়ারি মোস্ট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট, কোথাও বলেনি ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কজ। দেখেন এই প্যাসেজের মধ্যে একটা প্যাটার্ন খেয়াল করছেন কিনা, যদিও ধরেন কোয়েশ্চেনগুলো একদম খুব বেশি ইজি না, মানে সামটাইমস লিটল কমপ্লিকেটেড, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এখানে অ্যান্সারগুলো কিন্তু মোটামুটি আমাদের লাইক এমন ভাবে দিছে, মানে খুব বেশি কাছাকাছি অ্যান্সার না। সো পড়লে বোঝা যায় যে কোনটা সঠিক কোনটা ভুল। হ্যাঁ, এই জন্যই কিন্তু এটা প্যাসেজ 1, বিকজ ইটস ইজিয়ার। ওকে, নেক্সট ওয়ান 7 থেকে 13। ওকে, আমরা একটু তাড়াতাড়ি আগাই। হট এনার্জি, এনিওয়ান? দেখি আপনার চ্যাট বক্সে কি বলছেন। আপু আই বলছেন। কোয়েশ্চেন নাম্বার 7 এর আনসার হচ্ছে, দেখি আর কি বলছেন আপনারা। আই, সুরাই বলছেন সি, তরফ ভাই বলছেন ই। কারেক্ট আনসার হচ্ছে সি, দ্য ওয়ার্ল্ডস ন্যাচারাল রিসোর্সেস আর আনইকুয়ালি শেয়ার্ড। ওকে, সো আমাদের এখানে অপিনিয়নটা হচ্ছে কি, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেশনস ইউজ আ লট অফ এনার্জি, আর এর এফেক্টটা কি? এফেক্টটা হচ্ছে যে ওয়ার্ল্ডস ন্যাচারাল
রিসোর্সেস আর আনইকুয়ালি শেয়ার্ড। এখন ধরেন যেই সব দেশ, ধরেন ইউএসএ, আপনারা জানেন কিন্তু যে ইউএসএ ধরেন অনেক এনার্জি ওরা ইউজ করতেছে বিভিন্ন কাজে, ইলেকট্রিসিটি উৎপাদন করতে, বা ধরেন হচ্ছে ওদের ওই ডিফেন্স সিস্টেমটাকে আরো স্ট্রং করতে। এটার কারণে কি হচ্ছে, এক দেশ এত যদি রিসোর্স ইউজ করে ফেলে, অন্য দেশগুলো তো পাবে না স্বাভাবিকভাবেই, তাই না? কোথায় আছে এটার অ্যান্সার দেখেন, ফার্স্ট প্যারাগ্রাফে এখানে আমাকে বলছিল এই যে আম, উম, let me see, wait. এই যে selfish policies of the already industrialized countries which encourage the minority of the world's population to squander the majority of its natural resources। তো কি বলতেছে ওরা, যে এক দল মানে বা এক গ্রুপের দেশগুলা, ওরা হচ্ছে মানে একদম নিজেদের ইচ্ছা খুশি মতো এই ন্যাচারাল রিসোর্স গুলা খরচ করতেই আছে, আর আরেক দিক দিয়ে অন্য দেশগুলা পাচ্ছে না। দ্যাটস কাইন্ড অফ হোয়াট দে আর ট্রাইং টু সে। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, কি হবে এটার অ্যান্সার? কি বলছিল এটা দেখেন, অয়েল স্পিলস ইনটু দ্য সি। ওই যে আমরা তো একটু আগে কিন্তু এই পার্টটা থেকে আমরা অ্যান্সার করে আসছি। তো যখন এই অয়েলটা সমুদ্রে স্পিল হলো তখন কি হয়েছে আলটিমেটলি? অ্যান্সার হচ্ছে ডি, পিপল ডিম্যান্ড অ্যান এক্সপ্লেনেশন। তো যে বলছিল না যে মানুষজন অবাক হয়ে গেছে, যেটা কেমনে মানুষজন হইতে দিল, আশিফ আপু বলছেন যেমন ডি। ওকে, আমরা একটু আগে পড়ে আসছি এটা সেকেন্ড প্যারাগ্রাফে, এই যে এখানে সিডনি হারবার শুধুমাত্র সিরিয়াস ড্যামেজই কজ করে নাই, বাট অলসো ক্রিয়েটেড সেভিয়ারলি টক্সিক ফিউমস উইচ হাং ওভার দ্য সাবার্বস ফর ডেজ অ্যান্ড লেফট দ্য অ্যাংরি রেসিডেন্টস ওয়ান্ডারিং। সি, লেফট দ্য অ্যাংরি রেসিডেন্টস ওয়ান্ডারিং হাউ such a disaster could have been allowed to নেশন চায়। ওকে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, কি হবে অ্যান্সার? দেখি আপনারা কি বলছেন। ওকে, আপু বলছেন যে নাম্বার, আফিফা বলছেন যে নাম্বার, বাকিরা? লেটস সি। ওয়েট, আমরা 7 এর, আচ্ছা ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 9 এর আনসার হচ্ছে অ্যাকচুয়ালি এ। ওকে, ইফ ইউ সি হিয়ার, আমাকে বলছে রিসার্চার্স পাবলিশ দেয়ার ফাইন্ডিংস, তার কারণে কি হইলো, ফোকাস অফ পলিউশন মুভস টু দ্য হোম। এই যে আমাদেরকে এই লাস্ট কয়েকটা প্যারাগ্রাফে রাইটার যে লিখলো এক্সপ্লেনেশন সম্পর্কে, কেন লিখছে? বিকজ দে নো দ্যাট ওই মানে আমাদের এই রিসার্চটা আলটিমেটলি কিসের উপর নিচ্ছে। ফার্স্ট আমি রিসার্চ করেছিলাম ওভারঅল পলিউশন নিয়ে, পরে দেখলাম যে এই রিসার্চটা মোর নিছে, যে রিসার্চ করতে করতে পাইলো কি, যে বাইরের তুলনায় বাসার ভিতরে আরো আমাদের পলিউশন বেশি হয়। রাইট, দ্যাটস ওয়াই তখন ওরা ওই আমাদের যেই রিসার্চ, তার যেই ডিরেকশনটা, ওইটা হচ্ছে এদিকে ঘুরে ফেলছে। ওকে, যে আমাদের বাসার দিকে খেয়াল রাখতে হবে, মানে আমাদের ভিতরে ইনডোরসের দিকে, ইনডোরসের যে পলিউশন গুলো আছে সেই দিকে বেশি খেয়াল রাখতে হবে। ওকে, সো দ্যাটস আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার হচ্ছে, হয়ে গেল। হ্যাঁ, এই যে 9 এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার, ফোকাস অফ পলিউশন মুভস টু দ্য হোম। ওকে, এটা কোথায় আছে আমি অ্যান্সারটা দেখাই দিই। ইফ ইউ লুক হিয়ার, এই যে অ্যাকর্ডিং ডক্টর কোর্সি। তো ডক্টর একটু এই পার্ট থেকে আমরা অ্যান্সার করে আসছি কিন্তু, ডক্টর কোর্সির মতে আমরা খালি বাইরের আউটডোর পলিউশন নিয়ে অনেক বেশি ক্যাম্পেইনিং করতেছি বা প্রচারণা চালাচ্ছি, ওয়েন দেয়ার ইজ মাচ অর মোর কজ ফর কনসার্ন ইনডোরস রাইট আন্ডার পিপলস নোজেস।
ওকে, দেন আসি আমরা নাম্বার 10। ওয়াটার ইজ ব্রট টু আ হাই টেম্পারেচার। দেখি আপনারা কি বলছেন। ওকে, সুরাই আপু বলছেন এফ নাম্বার। ওকে, তো কারেক্ট কারেক্ট আনসার হচ্ছে এফ। কোয়েশ্চেন নাম্বার 10 এর আনসার হচ্ছে এফ। ওকে, কেমিক্যালস আর এফেক্টিভলি স্ট্রিপড অফ দ্য ওয়াটার, মানে আমরা যদি ওয়াটারটাকে হচ্ছে হাই টেম্পারেচারে নিয়ে যাই, তখন হচ্ছে আমাদের ওই ন্যাস্টি যে মানে কে টক্সিক কেমিক্যাল গুলো আছে, সেগুলো আমরা ইজিলি এখান থেকে মানে পানি থেকে বের করতে পারি। এটাকে বলা হচ্ছে কেমিক্যাল স্ট্রিপিং। তো এটা কোথায় আছে? ইফ ইউ সি হিয়ার, এই যে dishwashers were found to be particularly effective. High temperature spray, splashing against the crockery and cutlery results in nasty plume of toxic chemicals that escapes when the door is opened at the end of the cycle. ওকে, তো হচ্ছে কি গরম পানি দিয়ে আপনি যদি একদম মানে পানির জেট দিয়ে আর কি ধোয়া হইলে, তখন টক্সিক কেমিক্যাল গুলো এখান থেকে চলে যায় আর কি। হুম, সো দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এর এফ। ওকে, নাম্বার 11, কি বলছি 11-এ? People fear pollutants in tap water. কি হবে অ্যান্সার? দেখি আপনারা কি বলছেন। ওকে, কারেক্ট আনসার হচ্ছে এইচ নাম্বার। এটা তো ইজি ছিল। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার ওই 11 এর আনসার হচ্ছে এইচ। পিপল ফিয়ার পলিউটেন্টস ইন ট্যাপ ওয়াটার, মানে আমরা ট্যাপ ওয়াটার খাইতে মানুষজন যখন ভয় পাচ্ছে, আলটিমেটলি স্বাভাবিক কি হবে, ওই মানে খাবারের পানির দাম বেড়ে যাবে আর কি। হুম, সো আমাদের অ্যান্সার হচ্ছে এইচ, সেলস অফ বটলড ওয়াটার ইনক্রিজ। ওকে, এটা হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে একটা অ্যামাউন্টের কথা বলছিল। ওয়েট, গিভ মি আ মিনিট। এই যে দ্য সিগনিফিক্যান্ট because this is significant because many people are so concerned about waterborne pollutants that they drink only bottled water. Worldwide sales of which are forecast to reach 72 billion by next year. Okay, next question number 12. Air conditioning systems inadequate. Air conditioning systems are inadequate. কি হবে স্যার? কারেক্ট আনসার হচ্ছে, লেটস সি আপনারা কি বলছেন। ভাই বলছেন ই নাম্বার। নো, কোয়েশ্চেন নাম্বার 12 এর আনসার হচ্ছে আই। ওকে, তো দেখ, দ্য লেভেলস অফ কার্বন ডাই অক্সাইড রাইজ, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখেন কোয়েশ্চেনে কি বলছিল, এয়ার কন্ডিশনিং সিস্টেম যদি ইনঅ্যাডিকুয়েট হয়, মানে পর্যাপ্ত পরিমাণ না হয়। আমরা এই পার্টটা কিন্তু একটু পড়ে আসছিলাম, ওই যে স্কুলের কথা বলছিল ওরা, যে বাচ্চারা যখন হচ্ছে স্কুলে থাকে, এই যে ওভারক্রাউডেড ক্লাসরুমে যখন আপনাদের এরকম ওই ভালো ভেন্টিলেশন না থাকে, তখন কি হয়, নাম্বার অফ স্টুডেন্ট ফ্রিকোয়েন্টলি কন্টেইন লেভেলস অফ কার্বন ডাইঅক্সাইড দ্যাট উড বি রিগার্ডেড as unacceptable অন বোর্ড অফ আ সাবমেরিন। ওকে, তো সাবমেরিনের ভিতরে আসলে এত কার্বন ডাইঅক্সাইড জমে না, যেটা হচ্ছে এরকম স্কুলের মধ্যে ওই জায়গাগুলোতে জমতেছে। দ্যাটস হোয়াট দে আর সেইং হিয়ার। বুঝতে পারছেন? দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12 এর আম, হওয়ার কারণে। নাম্বার 13 আনসার কি হবে? 13 এর কারেক্ট আনসার হচ্ছে জি নাম্বার, আ ক্লিন ওডর ইজ প্রডিউসড। ওকে, টক্সিক কেমিক্যালস আর অ্যাবান্ডেন্ট ইন নিউ কার্স, নতুন গাড়িগুলোতে অনেক টক্সিক কেমিক্যাল থাকে ভিতরে, একদম এটাতে ভরা থাকে। দ্যাটস আলটিমেটলি কি হয়, অ্যান্সার হচ্ছে জি, আ ক্লিন ওডর ইজ প্রডিউসড। ওকে, কোথায় আছে এটা? দেখবেন একটা প্যারাগ্রাফ নাম্বার 8-এ নিউ কার স্মেলের কথা বলতেছিল।
উম, এই যে কি বলছে যে নিউ কার স্মেল এটা আসলে রেজাল্ট অফ হাই লেভেলস অফ টক্সিক কেমিক্যালস, ক্লিনলিনেসের কারণে না। আমরা মনে করতে পারি ভাই অনেক পরিষ্কার তো এই জন্য ভিতরে এরকম গন্ধ, আসলে না, টক্সিক কেমিক্যালস এর হাই লেভেলের কারণে এরকম নিউ কার স্মেল লাগে। লেজার প্রিন্টার্স, কম্পিউটার্স, কার্পেটস অ্যান্ড পেইন্টস অল কন্ট্রিবিউট টু দ্য নক্সাস ইনডোর মিক্স। এই ইনডোরের এই যে গন্ধটা বা স্মেলটা, এটা আসলে অনেক কিছুর উপরই ডিপেন্ড করে, দ্যাটস হোয়াট দে আর সেইং। ওকে, সো এই হচ্ছে আমাদের প্যাসেজ নাম্বার 1। এবার লেটস গো টু দ্য নেক্সট ভাই প্যাসেজ। 9 নম্বরের অ্যান্সারটা কি বলছিল? 9 নাম্বার, মিসি এ। 9 এর answer হচ্ছে এ, দ্য ফোকাস অফ পলিউশন মুভস টু দ্য হোম। যে বললাম না যে এই যে ডক্টর নাম কি ছিল, আহ আমি তো ভুলে গেলাম, কোর্সি। ডক্টর কোর্সি হচ্ছে তার যে এত এক্সপেরিমেন্ট চালাইলো, তারপরে বাসার অ্যাপ্লায়েন্সের উপর এক্সপেরিমেন্ট চালাইলো, এই সব এক্সপেরিমেন্ট চালাই সে আলটিমেটলি এটাই বলতেছে যে আমরা বাইরের পলিউশন নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি। এন্ড সবসময় এটা নিয়ে আমরা প্রচারণা চালাই যে না না, এটা দূষণ করা যাবে না, দূষণ করা ভালো না, কিন্তু আমরা ইনডোর নিয়ে আলোচনা করি না। ওকে, ফার্স্ট পেজ ডান। ওকে, 14 to 18, এটা কিন্তু আই থিঙ্ক ফার্স্ট প্যাসেজ থেকেও ইজিয়ার। কোয়েশ্চেন নাম্বার 14 বলতেছে দ্য হেলসাইট সাইট হ্যাজ বিন, কি হবে অ্যান্সার? ভাই ফার্স্ট প্যাসেজটা কিন্তু ভালোই কঠিন ছিল, মানে আমার কাছে ওইটা কঠিন লাগছে। আসলে আই উড সে কঠিন বলতে কি, এখানে আপনার টপিকটা একটু মানে আনকমন তো এই জন্য হয়তো, বা 2 আওয়ার ইজি আছে, আই থিঙ্ক 2 এর মধ্যে আপনার অ্যান্সার গুলো ডিরেক্টলি পাবেন। তো বলেন নাম্বার 14, দ্য হেলসাইট সাইট হ্যাজ বিন, লেটস সি আপনারা কি বলছেন। ওকে, তর্ক ভাই বলছেন এ নাম্বার, আশরাফ বলছেন সি নাম্বার। কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার, ডিস ইউজড ফর আ লং পিরিয়ড অফ টাইম। ইফ ইউ সি হিয়ার ফার্স্ট প্যারাগ্রাফে বলছিল যে এই যে এখানে আই থিঙ্ক সেকেন্ড প্যারাগ্রাফে বলছিল as a part of pioneering low-cost plan to reclaim site, the site of former health site still works and near কি বলছে um, at Cambuslang near Glasgow, worms are being used to accelerate the process of soil regeneration and to transform the land over time into an attractive, financially productive site. Hellside's closure in 1979 put an end to more than 100 years of steel production. ওই মাটির যেখানে আমরা আসলে কোনো গাছপালা লাগাইতে পারতেছিলাম না, বা এখানে কিছু জন্ম 100 বছর ধরে এখানে আর কি স্টিল প্রোডাকশন করা হয়েছে, এবং ওই স্টিল প্রোডাকশনের কারণে এটা মাটি একদম পুরা হেভি মেটাল দিয়ে ভরে গেছে। ওকে, দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে ডিসইউজ, লাইক ডিসইউজ বা মিসইউজ সে সেম কথা আসলে। তো এই যে 100 বছরের উপর সময় ধরে বলছেন না, দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে সি, ডিসইউজ ফর আ লং পিরিয়ড অফ টাইম। নাম্বার 15, আফটার মোর দেন 100 years of steel production at Hell site, কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, তোর ভাই বলছেন বি, আমি বলছেন বি। ইজি অ্যান্সার। মাত্র আমরা পড়ে আসলাম যে এখানে কোনো মানে এই ল্যান্ডটা আমরা ইউজ করে কোনো কিছু বিল্ড করবো পসিবলই ছিল না, কারণ ওইখানে আমাদের এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লাইক এরকম পলিউটেন্ট হওয়ার কারণে আমাদের ওই মডার ডেভেলপমেন্ট বা এটার কোনো উপরে কোনো সাপোর্ট তৈরি করতে পারতেছিলাম না আমরা। নাম্বার 16, দ্য প্ল্যান টু রিক্লেম হ্যালসাইট সাইট ওয়াজ প্রপোজড বাই এনিওয়ান? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, স্কটিশ গ্রিন বেল্ট অ্যান্ড এইচ এল ব্যাংকস। অ্যান্সার হচ্ছে ডি। কেমনে বুঝলাম দেখেন, ভাই এখানে তো আরো কয়েকটা ওই যে লোকাল যে ইয়াগুলো ওগুলার কথাও তো বলছিল। হুম,
আই নো যে আপনারা এখানে কিছু মাঝে মধ্যে ভুল অ্যান্সার দেন। লেট মি শো ইউ এক্স্যাক্টলি ওয়াই ওইটা ভুল আপনি যেটা বললেন। তো এখানে দুইটা কোম্পানির কথা বলছিল। এই যে এইচএল ব্যাংকস হচ্ছে আমার রিজিওনাল ডেভেলপার, সরি এইচএল, মানে সরি ল্যান্ডস্কেপিং আর আর্থ মুভিং কোম্পানি হচ্ছে এইচএল ব্যাংকস, আর রিজিওনাল ডেভেলপার হচ্ছে স্কটিশ গ্রিন বেল্ট। এখন ধরেন আপনি এ দিছেন, রাইট? আপনার অ্যান্সার হচ্ছে এ। তো ওরা বলছে স্কটিশ গ্রিন গ্রিন বেল্ট অ্যান্ড দ্য রিজিওনাল ডেভেলপার। রিজিওনাল ডেভেলপারই তো স্কটিশ স্কটিশ গ্রিন বেল্ট। কথা কি বুঝতে পারছেন? ইফ ইউ সি হিয়ার, ওরা কিন্তু এখানে ইন্ট্রোডাকশন বাই লোকাল ল্যান্ডস্কেপিং অ্যান্ড আর্থ মুভিং কোম্পানি এইচএল ব্যাংকস। তো এইচএল ব্যাংকস হচ্ছে আর্থ মুভিং কোম্পানি, হ্যাঁ। আর রিজিওনাল ডেভেলপার স্কটিশ গ্রিন বেল্ট ওয়াজ অ্যাপ্রুভড বাই লোকাল অথরিটিস। বুঝতে পারছেন? দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে স্কটিশ গ্রিন বেল্ট আর এইচএল ব্যাংকস। আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। ওকে, ডি। নেক্সট ওয়ান হচ্ছে আমাদের নাম্বার 17। ইন দ্য কনভার্সন অফ দ্য সয়েল অ্যাট হ্যালসাইড সাইট, কি হবে? Let's see, আপনার কি বলছেন? আচ্ছা, বলছেন এ নাম্বার। কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার। টু টাইপস অফ ওয়ার্মস ওয়ার বিং ইউজড। কেমনে বুঝলাম টু টাইপস অফ ওয়ার্মস? ওরা বলছিল আমরা বিভিন্ন বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন 21,000 ইন টোটাল ওয়ার্মস আমরা ইউজ করছি। বাট এর মধ্যে বলছে যে কভার বাই 2 মিটার লেয়ার অফ পার্শিয়ালি ট্রিটেড সিওয়েজ ম্যাটেরিয়াল উইচ হ্যাজ বিন মিক্সড উইথ কোল মাইন ওয়েস্ট, দিস উইল বি কনভার্ট ইন্টু এ ইউজেবল সয়েল বাই অ্যাবাউট টু 21,000 লুব্রিকাস টেরেস্ট্রিস, যেটা হচ্ছে গার্ডেন লোব ওয়ার্মস, অ্যান্ড ব্ল্যাক হেডেড ওয়ার্মস। মানে এই দুই ধরনের ওয়ার্মস ইউজ করা হয়েছে ইন টোটাল 21,000। বুঝতে পারছেন? দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে এই যে টু টাইপস অফ গ্রিন ওয়ার্মস ওয়ার ইউজ। ওদের সাইন্টিফিক নামও কিন্তু বলে দিছে। ওকে, নাম্বার 18, দ্য সয়েল রিজেনারেশন এট হ্যালসাইড উইল টেক, কি হবে অ্যান্সার? সয়েল রিজেনারেশন কয়দিন লাগবে আমাদের? লেটস সি। সয়েল রিজেনারেশন, এই যে নেক্সট 5 to 10 ইয়ার্স, এই যে আমরা ওয়ার্ম গুলো ইউজ করছি, ওরা নেক্সট 5 থেকে 10 বছর এই মাটিটা চাবায় চাবায় মাটিটাকে হচ্ছে আর কি ঝরঝরা করবে, উর্বর করবে, হ্যাঁ। আর বলছে যে উইদাউট দেম দিস প্রসেস কুড টেক আপ টু 60 ইয়ার্স। 60 বছরের মতো লাগতে পারতো ওদের এগুলো যদি আমরা ইউজ না করতাম আর কি, হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা, বাকি কোয়েশ্চেন গুলা আমরা নেক্সট সলভ করবো না। 19 থেকে বাকিগুলা, আজকে অলরেডি লাইক আমাদের প্রায় 11টা বেজে গেছে। আমি প্রেজেন্টেশন নিয়ে ফেলি আপনাদের। সো প্যাসেজ 2 কিন্তু ইজিয়ার ছিল, হ্যাঁ। আর প্যাসেজ আপনি দেখবেন যে অনেকগুলো প্যারাগ্রাফ, বাট অনেক ছোট ছোট প্যারাগ্রাফ আর কি। শাকিল, আচ্ছা, যেহেতু আপনাদের মানুষ কম, আমি দেখি কে কে আছেন। শাকিল ভাই আছেন, তরফ ভাই আছেন, সুমাইয়া আপু আছেন, আফিফ আপু, চন্দ্রমুখী চৌধুরী। উম হাবিব আপু ছিলেন, চন্দ্রমুখী আপু আছেন, তরফ ভাই আছেন, ফারজাদ ভাই আছেন, আফিফ আপু আছেন,
উম, আইন অফ পার্সন সুরায়া। ওকে, ঠিক আছে, তাহলে আইল সি ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস শেষ করে আমরা একটু ওই ক্যামব্রিজের বা আমাদের অনলাইনে যা আসলে আইএলস এর কোশ্চেনের ইন্টারফেস থাকে ওগুলো একটু দেখবো না। ভাই আমাদের রাইটিং কি শেষ? মানে এই কয়েকটা থাকে মানে ইয়েস, এগুলোই, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে মতো এখানেই শেষ আমাদের। আল্লাহ হাফিজ The এভরিওয়ান। recording has stopped.